স্কুল সার্ভিস কমিশনের 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের আবারও একটা গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি বিশ্বজিৎ শুরু করছি আজকের সংক্ষিপ্ত একটা তথ্যের আলোচনা। আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট এবং নট এমপ্লয়েড অর ওয়েটেড লিস্টও পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার যে স্টেজটা বাকি রয়েছে সেটা হচ্ছে কাউন্সেলিং। তো এই ভিডিওতে কিন্তু কাউন্সেলিংয়ের আপডেট নিয়ে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যেহেতু অফিসিয়ালি কোনো নোটিশ এখনও পর্যন্ত WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়নি, তাই কাউন্সেলিং বিষয়ে যতটুকু তথ্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য এবং সেই সঙ্গে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সংগৃহীত তথ্যের ভিত্তিতেই কিন্তু আমি এই তথ্যটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। এখন যে কাউন্সেলিংটা হতে চলেছে সেটা পূর্বের যে সিস্টেম, সেই সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কাউন্সেলিংটা হবে ওপেন কাউন্সেলিং, অর্থাৎ স্কুলের সংরক্ষণের পরিবর্তে মধ্যশিক্ষা পর্ষদের যে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট বা রস্টার, সেই রস্টার অনুযায়ী যে ভ্যাকেন্সি এসএসসিকে প্রোভাইড করা হয়েছে তার ভিত্তিতে কিন্তু কাউন্সেলিং হবে। তবে কাউন্সেলিং প্রকাশের আগে WBSSC কিন্তু প্রকাশ করবে CML বা কম্বাইন্ড মেরিট লিস্ট। CML প্রকাশ করা হবে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে। CML-এর ক্যান্ডিডেটের যে র্যাঙ্ক সেটা ডিসেন্ডিং অর্ডারে থাকবে এবং ক্যান্ডিডেটের অন ক্যাটাগরি সহ অ্যাকচুয়াল মেরিট পজিশনও কিন্তু উল্লেখ থাকবে। প্রতিটা সাবজেক্টের কিন্তু পৃথকভাবে পাবলিশড হবে কম্বাইন্ড মেরিট লিস্ট বা CML। কাউন্সেলিং হবে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে। ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আগের তুলনায় অবশ্যই বেশি সংখ্যক স্কুল চয়েসের কিন্তু সুযোগ পাবেন। তাই এ বিষয়ে পর্ষদ সভাপতি এবং SCC চেয়ারম্যান সংবাদ মাধ্যমে কী বিবৃতি দিয়েছে সেটা আপনারা জেনেছেন এবং এই ভিডিও স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। তো কাউন্সেলিংয়ের যে ডিটেলস এবং CML-এর যে নোটিশ, এ বিষয়ে খুব শীঘ্রই কিন্তু নোটিশ আসতে চলেছে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে। সম্ভবত 27শে জানুয়ারি প্রকাশিত হতে পারে কাউন্সেলিং ডিটেলস এবং CML-এর নোটিশ। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যর আপডেট পেতে সর্বদা আপনারা এই সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।